নেট পাওয়া যাচ্ছে না, কোথাও হচ্ছে কাউকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, অনেকে মারাও যাচ্ছে, অনেকে মারা গেছেও কবর দেওয়ার জন্য কোনো মাটি পাওয়া যাচ্ছে না, কারণ সব তলায় গেছে। সো এটা আসলে কোনো চাল বলেই আমাদের এত ক্ষতি হচ্ছে। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির অবস্থাও অতটা ভালো না, তাই সবারই উচিত যতটুকু পারে ততটুকু দান করা, যাতে আমরা কিছু একটা পাঠাইতে পারি। কারণ দেশ আমাদের সবার উচিত সবার পাশে দাঁড় করিয়ে দেশটাকে সবাইকে সাহায্য করা, তাহলে আমরা আগায় যাইতে পারবো। আমাদেরকে নাকি সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে কিছুই করা হয়নি। ইভেন ডক্টর ইউনূস যখন ওই দেশের একজন মন্ত্রীর সাথে মানে বৈঠকে বসেছেন, সে বলেছে সে বাঁধ আপনা আপনি খুলে গেছে। তো বাঁধ কিভাবে আপনা আপনি খুলে? বাঁধের তো একটা নিয়ম কানুন আছে, আর আন্তর্জাতিক নদীর মধ্যে কেন বাঁধ থাকবে? সবাই আলাদা আলাদা ভাবে নিজেদের পার্টি করতেছে। আমি হচ্ছে জরুরি ত্রাণ নিতেছি, আবার অনেকে আছে ট্রাফিক কন্ট্রোল করতেছে, যাতে এখানে যারা হচ্ছে টাকা উঠাচ্ছে তাদের যাতে কোনো সমস্যা না হয়। কনসার্ট হইতেছে, কনসার্টের মাধ্যমে মানুষকে আহ্বান করা যাচ্ছে যাতে মানুষ এখানে জড়ো হয় এবং আমাদেরকে দেখে এবং তারা যতটুকু পারে ততটুকু দান করতে পারে। কারণ ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির অবস্থাও অতটা ভালো না, তাই সবারই উচিত যতটুকু পারে ততটুকু দান করা, যাতে আমরা কিছু একটা পাঠাইতে পারি। কারণ দেশ আমাদের সবার উচিত সবার পাশে দাঁড় করিয়ে দেশটাকে সবাইকে সাহায্য করা, তাহলে আমরা আগায় যাইতে পারবো। যেহেতু আমরা অনেক বড় একটা আন্দোলন থেকে যুদ্ধ করে নিজেদেরকে উঠাইতে পারছি, তাই আমাদের উচিত যেহেতু আন্দোলন করে দেশটাকে মানে স্বাধীন করতে পারছি, তাহলে বিপদ আপদে সবার পাশে থেকে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা তো চাল বলাই যায়, কারণ ওরা যদি আমাদেরকে সতর্কবার্তা পাঠাইতো তাহলে হচ্ছে সবাই মানে সতর্ক থাকতো, তারা আশ্রয় কেন্দ্রে যাইতো, তাদের যা মাল আছে, তাদের নিজেদের সম্পদ আছে, সেটা নিয়ে তারা একটি মানে সেফ প্লেসে যাইতে পারতো। কিন্তু তাদের কথা হচ্ছে, কালকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে বলা হয়েছে আমাদেরকে নাকি সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে কিছুই করা হয়নি। ইভেন ডক্টর ইউনূস যখন ওই দেশের একজন মন্ত্রীর সাথে মানে বৈঠকে বসেছেন, সে বলেছে সে বাঁধ আপনা আপনি খুলে গেছে। তো বাঁধ কিভাবে আপনা আপনি খুলে? বাঁধের তো একটা নিয়ম কানুন আছে, আর আন্তর্জাতিক নদীর মধ্যে কেন বাঁধ থাকবে? রাত 2টা বাজে। আমি বলি, এখন কোনো একটা কিছুতে প্রেসার ধরে রাখলে সেটা যখন হঠাৎ করে ছাড় দেওয়া হয়, সেটা অনেক মানে দ্রুত গতিতে হয়। এখন একটা মানুষ, একটা গ্রাম, তারা ঘুমাচ্ছে রাতে, হঠাৎ করে জিনিসটা মানে এত জলদি ঘটছে যে কে কি করবে সেটা বুঝে উঠতে পারে নাই। দেখা যাচ্ছে ফেনী এখন পুরাই তলায় গেছে। এখন আমরা সবাই সব দিক দিয়ে ট্রাই করতেছি কন্ট্যাক্ট করার জন্য। অনেক জায়গায় হচ্ছে মানে নেট পাওয়া যাচ্ছে না, কোথাও হচ্ছে কাউকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, অনেকে মারাও যাচ্ছে, অনেকে মারা গেছেও কবর দেওয়ার জন্য কোনো মাটি পাওয়া যাচ্ছে না, কারণ সব তলায় গেছে। সো এটা আসলে কোনো চাল বলেই আমাদের এত ক্ষতি হচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।